2022 সালটা কিন্তু খুব ভালোই যাচ্ছে, কারণ 2022 সালে একের পর এক স্মার্টফোন ব্র্যান্ডগুলো ডিফারেন্ট কাইন্ড অফ স্মার্টফোন লঞ্চ করছে। আর আজকের এই টেক বার্তা বা টেক নিউজে আপনাদেরকে অনেক কটি স্মার্টফোনের গল্প শোনাবো, আর আপনাদের বিভিন্ন প্রাইসে বিভিন্ন ক্যাটাগরিতে ভালো লাগবে সেই স্মার্টফোনগুলো আপনি চুজ করে নিতে পারবেন। কি আছেন তো? তো প্রত্যেক দিনকার মতন আপনাদের সাথে আবার এই পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি সুমন, আপনাদের হৃদয়ে। চলুন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রথম কথাটা বলবো স্যামসাংকে নিয়ে, আর এটা হলো আপনাদের সঙ্গে শেয়ার করা স্যামসাং S22 প্লাস। বড় লোকের স্মার্টফোন, বড় লোকের বিটিলো, লম্বা লম্বা চুল। তো S22 প্লাসের ফুল রিভিউ দিয়েছি, যদি না দেখে থাকেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো লিঙ্ক, তাড়াতাড়ি যান আর দেখুন, কমেন্টস করুন। আচ্ছা, স্যামসাং যখন বলছি তাহলে A73 তারও আনবক্সিং এবং রিভিউ খুব তাড়াতাড়ি আসছে আমাদের চ্যানেলে, শুধু আপনাদের সাপোর্ট দরকার। কিন্তু এই A73 আসছে, কিন্তু কত দামে আসছে দেখুন। কেউ বলছে 41,000, কেউ বলছে 45,000, বা কেউ বলছে 40,000 বা তারও নিচে। দেখা যাক কোন প্রাইসে স্যামসাং লঞ্চ করে। তবে এগুলো লিক্স, তবে এবার লিক্স না। যেমন 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এই স্মার্টফোনটিতে। স্মার্টফোনটিতে থাকবে অ্যামোলেড ডিসপ্লে, স্মার্টফোনটিতে থাকবে 120 হার্টসের রিফ্রেশ রেট, আর স্ন্যাপড্রাগনের 778G এই প্রসেসরটিও থাকবে তো অনেক কিছুই। তবে আপনারা সঙ্গে থাকুন, এই স্মার্টফোনটি সত্যি একটি ভালো স্মার্টফোন হতে চলেছে। আমরা কথা বলবো আবার স্যামসাংকে নিয়ে। স্যামসাং A সিরিজ এবং A53 লঞ্চ হয়েছে, তার আনবক্সিং রিভিউ তো আমরা অলরেডি দিয়েছি। কিন্তু এবার A54 এর পালা, এবং স্যামসাং A সিরিজে একদম রিভলিউশন, বা আপনি বলতে পারেন একটা পুরো অন্যরকম চমক আনতে চলেছে। কার্ভ ডিসপ্লে, তাও আবার বাজেটের মধ্যে। স্যামসাং গ্যালাক্সি A54 তার কনসেপ্ট এবং রেন্ডার্স কি স্পেসিফিকেশন অনলাইন লিক হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর পেছনটা পুরোপুরি আলাদা, যেখানে আমরা পাবো কোয়াড ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি A54 5G এই স্মার্টফোনটিতে আমরা পাবো 6.5 ইঞ্চেসের একটা কার্ভ ডিসপ্লে, সঙ্গে সুপার অ্যামোলেড, আর তার সঙ্গে 120 হার্টসের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, সঙ্গে ডলবি সারাউন্ড সাউন্ড। এই স্মার্টফোনটার আরেকটা ইউএসপি, এতে আমরা 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 করে ম্যাক্রো অ্যান্ড ডেপথ, আর সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি দিয়ে অনেক কিছু পরিবর্তন আনবে স্যামসাং গ্যালাক্সি A54 এ। তো আপনারা ওয়েট করুন, খুব তাড়াতাড়ি স্মার্টফোনটি আসবে। নাও দ্য কোয়েশ্চেন অ্যাবাউট দ্য পোকো সস্তায় স্মার্টফোন আনছে C সিরিজের একটি স্মার্টফোন, পোকো C4। বাই দ্য ওয়ে, একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি। আচ্ছা, আপনারা সঙ্গে আছেন তো? লাইক করছেন তো? সাবস্ক্রাইব করছেন তো? যদি না করেন করে ফেলুন, আর ভালো না লাগলে ডিসলাইক করুন। ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000, আশা করি আপনারা করে দেবেন। তো এবার কথা বলবো পোকো তাদের C সিরিজের C4 লঞ্চ করতে চলেছে, এবং এই স্মার্টফোনটি MIUI 13 10 ওয়াটের ফাস্ট চার্জার, একটা HD প্লাস ডিসপ্লে, আর একটা নচের সাথে আসতে চলেছে। তবে এটা খুবই সস্তার স্মার্টফোন হবে এবং খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, যার মডেল নাম্বার 220333Q এটা চলে এসছে। আমরা কথা বলবো Xiaomiকে নিয়ে। Xiaomi একটা সস্তা স্মার্টফোন আনছে। আপনারা অনেক সময় বলেন, সুমনদা সস্তা মানে আপনি কি বোঝান? সস্তা মানে অন্যান্য ব্র্যান্ডের থেকে ওই একই জিনিস যখন একটু কম দামে পাচ্ছেন, দ্যাট ইজ কল্ড সস্তা। তো Xiaomi 12 Lite 5G, যেটার মডেল নাম্বার 22031229G, এটা FCC সার্টিফিকেশন, TKDN এবং Geekbench তথা EEC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবং এই স্মার্টফোনটিতে আমরা স্ন্যাপড্রাগন 778G, সঙ্গে অ্যান্ড্রয়েড 12, MIUI 13, NFC, 6GB 128GB, 8GB 128GB, 8GB 256GB ভ্যারিয়েন্ট পাবো, এবং খুব তাড়াতাড়ি একটা সুন্দর ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে আসতে চলেছে ডুয়াল স্পিকারের সাথে Xiaomi 12 Lite 5G। মোটো লঞ্চ করে দিল সস্তায় আরেকটি স্মার্টফোন, দাম মাত্র 10 থেকে 11,000-এর মধ্যে, অফারে মোটামুটি 10,000-এ পেয়ে যাবেন। তো মোটো G22 লঞ্চ হয়ে গেল ভারতে। 6.5 ইঞ্চেসের HD প্লাস LCD ডিসপ্লে, 90 হার্টসের রিফ্রেশ রেট, মিডিয়াটেক হিলিও G37, অ্যান্ড্রয়েড 12,
50-822 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 এমএইচের ব্যাটারি, 20 ওয়াটের ফাস্ট চার্জার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 185 গ্রামের ওজন আর 3.5 জ্যাক থাকছে সিঙ্গেল স্পিকার। একটা স্টক অ্যান্ড্রয়েডের সঙ্গে যদি আপনি একটা স্মার্টফোন নিতে চান তো প্রসেসর আমার ভালো লেগেছে, এই দামে বেশ ভালো। আমরা কথা বলবো এবার আরেকটি স্মার্টফোন, সেটা স্যামসাং এম সিরিজের জন্য আপনারা ওয়েট করছেন না, M53 হ্যাঁ আসতে চলেছে খুব তাড়াতাড়ি স্যামসাং M53 5G। আই হোপ এই মাসের মধ্যেই আমরা এই স্মার্টফোনটি দেখতে পাবো, আনবক্সিং রিভিউ তো অবশ্যই আসবে। তো স্যামসাং গ্যালাক্সি M53 5G এটা লঞ্চ হবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে, যার ফার্স্ট লুক চলে এসছে। এবং ফার্স্ট লুকে আমরা দেখতে পাচ্ছি যে স্মার্টফোনটিতে কোয়াড ক্যামেরা থাকছে একটু আইফোন স্টাইলে, 6.7 ইঞ্চেসের 120 হার্টজ অ্যামোলেড স্ক্রিন থাকছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 900 যেটা 6nm টেকনোলজির প্রসেসর থাকছে, 108 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা এবং সঙ্গে অনেক কিছু থাকবে, ডুয়াল স্পিকার, 12টা 5Gর ভয়েস সাপোর্ট। তো দুর্ধর্ষ একটা স্মার্টফোন হতে চলেছে। তবে দাম কিরকম হবে? আমার মনে হয় 30,000-এর মধ্যেই হবে বা তার কমে। যদি তার কমে হয় তাহলে তো একদম সোনাই সোহাগা। আচ্ছা, রিয়েলমি 9 সিরিজ 9 প্রো প্লাস এই স্মার্টফোনটির ফ্রি ফায়ার এডিশন আসতে চলেছে এবং লঞ্চ হবে এপ্রিলের 12 তারিখ। এবং লুকস এবং এর বক্স কন্টেন্ট সব কিছু চলে এসছে, দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে এবং একটা গেমিং টাইপের একটা মুভমেন্ট ক্রিয়েট করবে যখন আপনি হাতে দেবেন এবং গেম খেলবেন। আবার একটু রিয়েলমিকে না নিয়ে বললে রিয়েলমি রাগ করবে। রিয়েলমির ভি সিরিজ, রিয়েলমি V23 5G খুব তাড়াতাড়ি আসছে ভাই। তবে ভি সিরিজে বোধহয় আসবে না, এটা অন্য কোনো নামে অন্য কোনো ছদ্মবেশে লঞ্চ হবে। রিয়েলমি অ্যান্ড্রয়েড 12 থাকছে এখানে, রিয়েলমি UI 3.0, মিডিয়াটেক ডাইমেনসিটি 810, 48:2 ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6.58 ইঞ্চেসের ডিসপ্লে এবং ব্ল্যাক কালারে দুর্ধর্ষ লাগছে। খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওতে এইটুকুনি টেক নিউজ ছিল, আরও কিছু এক্সাইটিং নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আরেকবার দেখা করবে আপনাদের সুমন ভাই। ভালো থাকুন, সুস্থ রাখুন সবাইকে। ধন্যবাদ।